আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা এখন বর্তমানে সবার চাহিদার শীর্ষে। এটি হচ্ছে নবাবী সেমাই। এর নাম নবাবী কেন হয়েছে তো জানি না, তবে এটি নাম যেমন খেতেও তেমনি দারুণ মজার। উপরে ক্রিস্পি, ভিতরে একেবারে ক্রিমের লেয়ার, খুবই মজার খেতে। যেমনি নাম সুন্দর, খেতেও তেমনি মজার এটি। ঈদের দিন এটা ডেজার্ট হিসেবে টেবিলে রাখলে সবার প্রশংসায় পঞ্চমুখ হবেন, এটা তো সত্যি। তাহলে এখন ঝটপট এটি তৈরির প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি একটি পাত্রে ঘি নিয়ে নিয়েছি 1.5 চামচ। তারপর এখানে আমি যে লাচ্চা সেমাইয়ের প্যাকেট থাকে 200 গ্রাম, ওরকম একটি প্যাকেট দিয়ে এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব। যতক্ষণ এটার গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে এর স্বাদটা আর ভালো হবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালো করে দুধ আর চিনিটাকে আমি এর সাথে মিক্স করে ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে মিলিয়ে নিব। এভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখান থেকে আমি 4 ভাগের 3 ভাগ আমি তুলে নিব, আর 1 ভাগ আমি এই পাত্রে রেখে দিব। এক ভাগ পরিমাণ লাচ্চা সেমাই যেটা আমি পাত্রে রেখে দিয়েছিলাম ওটাতে আমি একটুখানি জর্দা কালার দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এটা অপশনাল, পুরোপুরি চাইলে দিতে পারেন আর না হলে নাই। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এই কালারটি দেয়া। এখন এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। গরম গরম থাকা অবস্থাতেই এই সেমাইটিকে আমি একটি পাত্রে নিয়ে এটাকে আমি পুরোপুরি সেট করে নিব। ভালোভাবে চেপে চেপে এটাকে এই মোল্ডের মধ্যে আমি বসিয়ে দিব এটাকে। এভাবে চামচের সাহায্যে একেবারে চারদিকটা প্লেন করে সুন্দর করে চেপে দিব এভাবে। এখন আমি দুধের প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধে এক বলক আসার সাথে সাথে এখানে আমি চিনি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। দুধ দিলে এই দুধের মিশ্রণটা আর একটুখানি ঘন হয়ে আসবে। আর এখানে আমি আগে থেকে একটুখানি দুধে গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে। এটা দেওয়ার পর কোনো মতে এভাবে নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে এটা পাত্রের তলায় লেগে যাবে, আর লেগে গেলে একেবারে ভালো হবে না স্বাদটা। দেওয়ার সাথে সাথে এটা একেবারেই ঘন হয়ে এসেছে। এভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে একটু ঘন হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। গরম গরম থাকা অবস্থাতেই আমি যেই সেমাইটা সেট করে রেখেছিলাম তার উপর এটি দিয়ে দিব। পুরোটো সেমাই একেবারে ভালো করে ঢেকে আমি এই দুধের মিশ্রণটা, কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিলাম। আর এখন এর উপরে যেই জর্দার কালার দিয়ে সেমাই অল্পখানি রেখে দিয়েছিলাম আলাদা করে, ওই সেমাইটুকু আমি এখানে এর উপরে দিয়ে দিব, যাতে পুরোটা পাত্র একেবারে ঢেকে যায়। মানে কাস্টার্ডের মিশ্রণটা যাতে আর দেখা না যায়, এমনভাবে চারপাশে একেবারে সুন্দর করে হাতে বা চামচ দিয়ে এটাকে সেট করে দিতে হবে।
চামচ দিয়ে চেপে চেপে আমি চারপাশটা একটুখানি প্লেন করে সমান করে দিচ্ছি। এরপর এখানে আমি কেটে রাখা পেস্তা বাদাম, কিশমিশ আর একটুখানি খেজুর কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট গার্নিশিংয়ের জন্য। দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার নবাবী সেমাই। ইফতারে এটা পরিবেশন করতে পারেন বা সামনে ঈদের জন্য এটা খুব একটি স্পেশাল ডেজার্ট হবে। সবারই তো খুবই পছন্দের, আর এখন তো সবার চাহিদার শীর্ষে হচ্ছে এই নবাবী সেমাইটি। উপরে ক্রিস্পি আর ভিতরে খুবই নরম, খেতে দারুণ মজার এই নবাবী সেমাই। এই সেমাইটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার। তৈরি করে ফ্রিজে রেখে দিলে খাবার আগে বের করে নিয়ে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বা মেহমানকে পরিবেশন করলেও দারুণ মজার হবে। ভেতরে একেবারেই নরম তুলতুলে, খেতে তো দারুণ মজার। একবার যে খাবে সে অবশ্যই বারবার এই ডেজার্টটি আপনাকে তৈরি করতে বলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কেমন লেগেছে এটা কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।